দীপু এই দীপু বোমা দাঁড়াও। তোমারে না কইছি আমি, আমার বাড়ির ভাত তোমার ওই সব পোলার পেটে যাইবো না। আমার কথা কি তোমার কান পর্যন্ত ঢুকে না? আম্মা, আপনি এটা কি কইতাছেন? ছোট একটা বাচ্চা সারাদিন কাজ করে, ও যদি না খায় তাহলে টিকবো কেমন কইরা? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে যদি একটা কামলা থাকতো, সে যদি এই বাড়িতে কাজ করতো, তারেও তো আপনি খাইতে দিতেন। আর ও তো এই বাড়িতে কামলার মতোই কাজ করে, তাহলে ও কেন খাইতে পারবো না? শুনো, তুমি আমার সামনে দাঁড়াই এত চাপা পিটাইও না, বুঝছো? তোমার এই চাপা শুনতে শুনতে আমার এখন অসহ্য লাগে। তোমার ওই পোলা আমার বাড়িতে কি কাম করে? হ্যাঁ, হয়তো বা একটু ওই যে গরুর ঘরে যায় গরুরে পানি দেয়, গরুর গোবরটা একটু উঠায়, নাইলে একটু গোয়ালঘরটা ঝাড়ু দেয়। ও কি আর কোনো কাম কাজ পারে? আর একটা কথা, তুমি জোরে সারাক্ষণ পোলা 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 করো, ও কি তোমার রক্তের কেউ নাকি আমার বংশের কেউ? কেউ না, তোমারও রক্তের কেউ না। তাহলে তার জন্য তোমার এত দরদ কে, এত জ্বালা পোড়া কে? আমি তো হেইডাই বুঝি না। শুনো, আজকে তোমারে আমি একেবারে শেষবারের মতন কইতাছি, তোমার পোলারে যদি আমার আড়ালে সুপে চাপে খাইতে দাও, তাহলে কিন্তু আমি এটা মাইনা নিব না। গাড়টা দইরা লাথি মাইরা এই বাড়ি থেকে বাইর কইরা দিমু। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তোমার ভাতও কিন্তু এই বাড়িতে জুটবো না। আম্মা, এমন করে কেন কইতাছেন? আপনাকে তো বিয়ের আগেও কইছি যে আমার একটা সৎ ছেলে আছে, ওরে নিয়ে যদি আপনারা আমার মাইনে নিতে পারেন, তাহলে আপনার ছেলের সাথে আমি বিয়ে বসবো। তখন তো ঠিক রাজি হয়েছিলেন, শুধু আপনি না, আপনার ছেলেও রাজি হয়েছিল। তাহলে এখন কেন এত সমস্যা হইতেছে? আর আমার ছেলে তো আপনাকে ঘরের উপরে বসে খাইতেছে না, ও কাম করতেছে, সেই জন্য তো তারা খাইতে দিতে পারেন, তাই না? আপনাকে তো সমস্যা হওয়ার কারণ কি সেটা আমি বুঝতে পারতাছি না। এমনও তো না যে আমার ছেলে আপনাকে জ্বালাইতেছে, আপনাকে সংসারে টাকা নষ্ট করতেছে। তাহলে কেন এত সমস্যা হইতেছে আম্মা? আম্মা, আপনার একটা জিনিস বুঝেন না, এতটুকু একটা বাচ্চা এই বাড়িতে খায়া না খায়া কাজ করে থাকতেছে। কেন থাকতেছে? শুধুমাত্র আমার কাছে থাকার জন্য, আমার মা কয়ে ডাকার জন্য। সারা ও যখন আমার মা কয়ে ডাকে, তখন আমারও অনেক ভালো লাগে। আমি চাইলেই তো ওর কোনো কাজ কাম না করাইয়া আমার কাছে সারাক্ষণ রাখতে পারি। কিন্তু আপনারা অনেক কথা কইবেন দেখা ওরে আমি কাজ করতে দেই, ও নিজে থেকে কাজ করে, যাতে ওরে কেউ কথা না কইতে পারে। তারপরও সব সময় আপনার আঙ্গুল ওর দিকেই থাকে। শোনেন আম্মা, আপনার একটা পরিষ্কার করে কথা কই দিতেছি, আমি আমার ছেলের ছাড়া থাকতে পারবো না, আমার ছেলেও আমার ছাড়া থাকতে পারবো না। আর এই বাড়িতে যদি সংসার করতে হয়, আমি আমার সব ছেলের নিয়েই সংসার করবো। এই কথাটা আপনারও কয়ে দিলাম, আপনি আপনার ছেলের ভালো করে কয়ে দিন। দেখলা তুমি কি কথাটা কইলা? হ্যাঁ, একদম ঠিক সেই সমস্ত মেয়েদের মতন কথা কইলা যারা কিনা নিজে সুখ সহ্য করতে পারে না। তুমগো মতন মাইয়া ঘরে সুখে থাকতে ভূতে কিলায়। কেন কেন তুমি ওই সব পোলার লেগা তোমার নিজের সংসারটারে তুমি এইভাবে তছনছ করে দিতাছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতাছো? শুনো, তুমি তো পাগল হইছই, সাথে তোমার বাপও পাগল হইছে। আমি এতদিন জানতাম যে বাপ মা নিজের সন্তানের ভালো চায়, কিন্তু তুমি তো তোমার নিজের ভালো চাও না বাবা, তোমার বাপও তোমার ভালো চায় না। যদি তাই চাইতো, তাহলে তোমার বাপে তোমার একটু বুঝাইতো যে দেখ ওইটা তোর পেটের ছেলে না, সব পোলা, ওই সব পোলার লেগে তুই এত ভালো সংসারটারে তুমি নিজের হাতে তছনছ করতা না। শুনো, তোমার বাপের কি করা উচিত ছিল জানো? ওই নাতিডারে পায়ে শিকল বাইদা ওই বাড়িতে বাইন্দা রাখার দরকার আছিল, যাতে তোমার কাছে না আসে, তোমার সংসারটা যাতে ভালো মতন এই বাড়িতে টিকে যায়, মন বসায়ে তুমি এই বাড়িতে থাকতে পারো। আর ঠিক সেই জিনিসটা না পারলাম তোমারে বুঝাইতে, না পারলাম তোমার বাপেরে বুঝাইতে। তুমি যেহেতু আমার এত বড় একটা কথা কইয়াই ফেলাইলা, তাইলে ঠিক আছে, আমিও আমার পোলারে যাইয়ে কইতাছি, হয় তুমি এই বাড়িতে থাকবা, আর না হইলে তোমার পোলা এই বাড়িতে থাকবো। ঠিক আছে? রাসেল, রাসেল, কোন আপনার ছেলেরা যা খুশি তাই কোন, কোনো কিছুতে আমার কোনো যায় আসে না। আমার সৎ ছেলেরে নিয়ে যদি আমি এই বাড়িতে না থাকতে পারি, থাকবো না। দরকার হইলে এরকম সংসারে আমি 10টা ত্যাগ করবো।
মা, কি রে বাজান, তোর কি খিদা লাগছে? না মা, আমার খিদা লাগে নাই। মা, আমার মনে হয় এ বাড়িতে থাকা ঠিক না। এই বাড়ি থেকে চলে গেলে তোমার মনে হয় আর কাঁদতে হইব না। বাপরে, আমি জানি তুই এই কথাটা কেন কইতাছস। তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে কি আমার কোনোদিন কাঁদতে হইব না? তখন তো আমার সারা জীবনই কাঁদতে হইব। আচ্ছা ওই কথা বাদ, তুই আমার ছাড়া থাকতে পারবি? না মা, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। তোমার ছেড়ে গেলে আমার জীবনে কষ্ট হইব। বাপরে, কি করবি ক? তোর তো আমি ছাড়া কেউ নাই, মা, তুই কার কাছে থাকবি? আমি তো তোরে কোনো জায়গায় রাইখা আমিও থাকতে পারবো না। আমি এর লিগে আমার বাপেরে বারবার করে কইছিলাম আমি বিয়ে বসবো না, আমার সংসারের দরকার নাই, আমার কাছে আমার এই পোলাটা থাকলেই হইব। তখন তো কইছিল যে তোরে মাইনা নিব, কোনো অশান্তি করব না, তুই এই বাড়িতে তাকে পোলা হয়েই থাকবি, তোরে নাতির আদর দিয়ে বড় করব। সেই মানুষগুলো এমন করে পাল্টায় যাইব সেটা আমি বুঝি নাই রে বাপ। সেটা যদি আমি বুঝতাম আজকে তোর এত কষ্ট করতে হইতো না, তোর এই বাড়িতে কাম করে খাইতে হইতো না, কামলার মতো থাকতে হইতো না। সব দোষ আমার রে, সব দোষ আমার। আমি তোরে ভালো রাখতে পারি নাই, আমি তোরে সুখে রাখতে পারি নাই রে বাপ, আমি তোরে সুখে রাখতে পারি নাই। মা গো, মা, এই বাড়ি থেকে আমার তুমি কোনোদিন তাড়ায়ও না, কারণ আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না। এই বাড়িতে থাকতে যদি আমার মরণ হয় তাও আমি তোমার কোলেই মরবো, কোথাও যাবো না। মা, আমি কি তারে কম বুঝাইতেছি? তুই তারে কম বুঝাস না সেটা আমি বুঝছি, কিন্তু তুইও খুব ভালো করে জানিস যে তুই যখন ওই মাইয়ারে বিয়ে করতে চাইছস, আমি যাই না শুই নাও, আমি তোরে মানা করি নাই। ওই মাইয়ার যে একটা বিয়া হয়েছিল সেটা আমি মাইনা নিছি, কিন্তু ওই মাইয়ার যে একটা সৎ পোলা আছে, ওই পোলারে তো আমি মাইনা নিব এই কথা তো তোরে আমি কই নাই। ওই পোলা এই বাড়িতে কেমনে থাকে আমি তো হেডেই বুঝি না। মা, আমিও তো সেটাই কই, আমি ওরে এত করে বুঝাই কইলাম, দেখো তোমার যে এর আগে একটা বিয়ে হয়েছিল এটা আমি আমার মারে অনেক বুঝাইয়া বইলা তারপরে স্বীকার করাইছি, কিন্তু তোমার যে সৎ ছেলেটা আছে ওইটার আমার মা কোনোদিনও মাইনা নেব না। আর তুমি কি মানবা? আমারই তো মানতে ইচ্ছে করে না। মা, তুমি আমার একটা কথা কও, আমি ওই ছেলেটারে কেমনে মানবো? ওই ছেলেটা যদি ওর ঘর বের হইতো সেটা না হয় আমি মাইনা নিতে পারতাম। আরে এটা ছিল তার আগের স্বামীর আগের বউয়ের সন্তান, তার মানে তার সৎ সন্তান। তার সৎ সন্তানের তো আমার নিজেরই টানতে ভালো লাগে না, তোমার কি ভালো লাগবে কও তো? দেখো মা, আমি ওরা অনেকবার বুঝাইছি, তারপরও আমি তোমার কথা শুনে আরেকটা বার বুঝামু, যদি না মানে এটার ব্যবস্থা কেমনে করতে হয় সেটা আমি ভালো করে জানি। ওই বাচ্চারা এই বাড়িতে আমি কোনোভাবেই রাখবো না, দরকার হইলে ওর নানার বাড়িতে ওরে দিয়ে আসবো। শোন রাসেল, তুই ওই পোলারে ওর নানার বাড়িতে দিবি না এতিমখানায় দিবি সেটা আমার জানার কোনো দরকার নাই। আমার শেষ কথা তোরে আমি জানাই দিতেছি, তোর বউ যদি এই বাড়িতে থাইকা সংসার করতে চায় তাইলে ওই পোলার এই বাড়ি থেকে তাড়াইতে হইব, আর তা যদি না চায় তাইলে ওই পোলা সহ তোর বউ এই বাড়িতে থাকতে পারবো না, দুইজনেরই এই বাড়ি থেকে বিদায় হইতে হইব। এটাই আমার শেষ কথা। তাও যদি তুই এই কথাটা তারে না কইতে পারিস, অন্তত পক্ষে তুই আমারে কইস, আমি দরকার হইলে এই সংসার এই বাড়ি ছাইরা চলে যামুনে। মা, আমার কথাটা শোনো, কি যে করি, এত ভার কইরা কইলাম যে এই ছেলেটারে তুমি তোমার বাপের বাড়ি পাঠাই দাও, কোনোভাবে আমার কথা শুনে না। বুঝতে পারছি এটা আমার নিজেরই করতে হবে, যেমনে হোক ওরে আজকে আমি এই বাড়ি থেকে দাঁড়াবো। দীপু, এই দীপু, দীপু, এই দীপু, কই গেলি? বাবা, এই ডাকছো? তোর না আমি কতদিন কইছি তোর ওই মুখে আমারে বাপ ডাকবি না? এই আমি কি তোর বাপ হই নাকি? জানি আপনি আমার বাপ না, কিন্তু আমার মা যে আপনার কাছে বিয়া হইছে সেই সম্পর্কে তো আপনি আমার বাপই লাগে। চুপ কর, এই সমস্ত পাকনা পাকনা কথা ঠিকই তো কইতে পারোস, এই দিক থেকে যে তোর মতো কুলাঙ্গারের জন্য তোর সৎ মায়ের সংসার ভাঙতেছে একবার কি খেয়াল করে দেখছস? শুন, তোর সাথে না কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, চল আমার লগে। কই যাবো বাবা? এই তোরে আমি কই নিয়ে যাবো সেটা কি তোর কাছে কৈফিয়ত দিতে হবো? মারে কইয়া যাই। তোমার মার কয়া যাইতে হইব না,
এই বাড়ির মাতাব্বর তোমার মা না, এই বাড়ির মাতাব্বর আমি আর আমার মা। আই বাবা হাপ, আমার লগে বাবা বাবা আই চুপ, একদম কানবি না। তোর মতো কুলাঙ্গারের জন্য আমার সংসার তো নষ্ট হইতাছে, আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তোরে আজকে আমি বিদায় করবো আমার বাড়ি থেকে। চল আমার লগে। আয়, আপন বিদায় কর। আব্বা, আব্বা, আরে কই গেলেন? এই তো জামাই বাবাজি, কি ব্যাপার তুমি আর দীপু? এই নেন, আপনার নাতি নেন। শুনেন, আপনার এই নাতি যদি আরেকবার আমার বাড়িতে যায়, একটা কথা মনে রাখেন, তাহলে কিন্তু আমি আপনার মাইয়ার নিয়ে আর সংসার করবো না। কেন জামাই বাবাজি, আমার নাতি কি এমন দোষ করছে যার জন্য আমার মায়ের সংসারই থাকবো না? কি দোষ করছে তাই না? কি দোষ করছে সেটা জানেন না? আচ্ছা, এইটা কি আমার ছেলে? এটা আমার ছেলেও না, আপনার মাইয়ার ছেলেও না। আরে আপনার মাইয়া আর একটা জায়গায় বিয়ে বসছিল, সেই জায়গার সন্তানও যদি হইতো তাও তো আমি মাইনা নিতাম। সেটাও না, সেই ঘরের সব ছেলে আমার বাড়িতে কেন যায় থাকবো? জামাই বাবাজি, তুমি যে কথাগুলো বললা তোমার কথা ঠিক আছে, কিন্তু সংসারের মধ্যে এত হিসাব নিকাশ রাখতে নাই। আমার এই নাতিটা হইতে পারে আমার মায়ের সৎ পোলা, কিন্তু আমার মায়ের মা বইলা ডাকে। আমার মাইয়া ওরে সন্তানের মতো লালন করতেছে, আমিও মন থেকে মাইনা নিছি। এটা মানে আমার মায়ের সৎ পোলা হইলেও আমার নাতি শুধু তুমি আর তোমার মা, তোমরা মাইনা নিতে পারতেছো না কেন বাবা? এইটুকুন একটা বাচ্চা ছেলে, পরে মাইনা নিতে কি এমন তোমাদের ক্ষতি? তারপরেও আমি যতদূর জানি এই নাবালক পোলাটা নিজের কামাই করে নিজে খায়, ওর নিজের কামাই করে খাইয়া তারপরেও তোমাদের কাছে থাকতে চাইলে কি এমন সমস্যা তোমাকে? দেখেন আব্বা, আমারে জ্ঞান দিতে আইছেন। আপনার মায়া এই পোলারে ভালোবাসে, সেই সূত্রে আপনিও ভালোবাসেন, তাই বলে অন্যের পোলারে তো আমরা ভালোবাসতে যাবো না। সে কামাই করে খায় না কি করে খায় এইটা আমার দেখার দরকার নাই। সে আমার বাড়ির আশেপাশে থাকলেই আমার মাথাটা কেন জানি ধরে। দেখেন আব্বা, আমি আপনারা ভালো করে বলে দিতেছি, আপনি ওরা ভালো করে বুঝান। ও যদি কোনোভাবে আমার বাড়ির আশেপাশে যায়, তাহলে কিন্তু ওর সৎ মায়ের সংসার আর কোনোভাবেই টিকবো না। এই কথাটা ওরে ভালো করে বুঝান। বুঝাই তো বাবা, আমি ওরে ভালো করে বুঝাই, কিন্তু ওর এই অবুঝ মন আমার বুঝটা নেয় না। কি করে নিব? মা হারানোর পরে আরেকটা মা পাইছি, সে তো সৎ মায়ের মতো ব্যবহার করে না। তুমি তারে সৎ ছেলে মনে করলেও আমার মা এটা মনে করে না, তাই সংসার ছাড়তে পারে না। নইলে তোমরা যে ব্যবহার করো মায় পুতে, ওই সংসারে একটা কুত্তাও টিকবো না। ঠিক আছে, আমার বাড়িতে যদি একটা কুত্তাও না টিকে, তাহলে আপনি ভালো করে মনে রাখেন, আপনার মায়ের সংসারও কিন্তু টিকবো না যদি এই পোলা আবার আমার বাড়ির আশেপাশে যায়। নানা ভাই, উনি আমারে রেখে গেছে, তাতে কি হয়েছে? তুমি আমারে নিয়ে আবার ওই বাড়িতে দিয়া হো। চুপ কর, তুই একটা কথা কইবি না। তোর কারণে যত অশান্তি। কেন সৎ মানে ছাড়া থাকা যায় না? হ্যাঁ, দরকার হলে তুই আমার বাড়িতে থাকবি। এই তোর কারণে আমার মায়ের অসুখী হয়েছে, আমার মায়ের এক বিন্দু শান্তি নাই। শেষে তোর কারণেই আমার মায়ের সংসারটাও ভাঙবো। ওই তুই কি চাস না? তুই কি চাস না তোর সৎ মা সুখে থাকুক, তোর সৎ মার সংসারটা টিকুক? নানা ভাই, আমি কেন? প্রত্যেকটা সন্তানই চায় তার মা সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু নানা ভাই, আমি তো মারে ছাড়া একটুও থাকতে পারবো না, আর মাও আমারে ছাড়া থাকতে পারবো না। আমি যাবো না, ওই বাড়িতে তোর কোনো দিনও যাইতে হইব না। তুই মনে করবি তোর সৎ মা মরে গেছে। আয় আয় আমার লগে। দীপু, দীপু, কইছে গেল পোলাটা। দীপু, 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 দীপু রে, দীপু, দীপু, কই গেলি রে? সকাল থেকে পোলাটা খায় নাই। দীপু, 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 আম্মা, আম্মা, আম্মা দীপুরে দেখছেন? ওরে না কোন থেকে খুঁজে পাইতেছি না। আচ্ছা বৌমা, কও তো, আমারে কি এই বাড়িতে দাসীবাদী রাখছো? হ্যাঁ, যে সব কাজ কাম ফেলাই থুইয়া তোমার পোলার পিছনে আমি গুড় গুড় করমু, সে কখন কই গেল না গেল, কি করলো, সেই খবর কি তুমি আমার কাছে পাবা? আম্মা এমন করে কেন কইতাছেন? বাচ্চা একটা পোলা কই না কই গেছে, সকাল থেকে খায়ও নাই। তখন খাইতে দিতে গেছিলাম, আপনি খাবারটাও নিয়ে নিছেন। না খাই আমার পোলাটা যেন কই কই ঘুরতেছে। আমার দেখলে একবার কর না যে আমার পোলাটা কই। শোনো,
এত কিছু তো খোঁজ খবর আমার জানার কথা না, হ্যাঁ? তাও খবর রাখতাম যদি তোমার পেটের পোলা হইতো। এমন আবেগ খেতে করো ওই সৎ পোলারে নিয়া, আমার আর এইসব সহ্য হয় না। শোনো, তোমার ওই সৎ পোলা কই আছে না আছে এটা তুমি খুঁজে দাও হতো। আমার এমনিতে মাথা ব্যথা করতেছে, আমার এই কামটুকু শেষ কইরা আমি যাই একটু শুমো। আমার আর ডাকাডাকি করো না, যাও। কত যন্ত্রণা। আম্মা একটু শোনেন না, আমার পোলাটারে সকাল থেকে ওগো ওগো আমাকে দীপুরে পাইতাছি না। আমাকে দীপু মানে? এই, ওইটা তোর দীপু, ও জীবনও আমার দীপু হইতে পারবো না। দেখো এখন রাগারাগি করার সময় না, আমি পোলাটারে খুঁজে পাইতাছি না, কই যে গেছে, চলো না একটু খুঁজে দেখি। কি কইলি তুই? আমি খুঁজা দেখবো? এই, আমি কি তোর চাকর নাকি তোর ওই সৎ পোলার চাকর যে আমি ওরা খুঁজা পারামু? ও কই গেছে না গেছে সেগুলো আমারে বলে কোনো লাভ নাই। তোর মন চাইলে তুই খুঁজা বাই করতে পারোস। শোন, একটা কথা কই, ওই পোলা জীবনেও আমার পোলা হিসেবে আমি স্বীকৃতি দেই আর কোনোদিন দিবও না। আর আমার বাড়িতে ওই পোলা জীবনেও কোনোদিন ফেরত আসতে পারবো না, কথাটা মনে রাখিস। আর তুই যদি ওই পোলারে নিয়া বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর সহ এই বাড়ি থেকে আমি বাইর করে দিব, কথাটা তুই মনে রাখিস। দাও, বের করে দাও, তাছাড়া আর কি করতে পারবা? তোমার সাথে কি আমার এটা কথা ছিল? বিয়ের আগে তো খুব কইছো যে তোমার ছেলেটা আমি নিজের ছেলে মনে করে রাখমু। কই তখন তো না করো নাই যে তোমার ছেলে এই বাড়িতে থাকতে পারবো না, তোমার ছেলে এই বাড়িতে থাকলে তোমারে সুদ্ধা বের করে দিব। তখন তো খুব কইছো, এখন কি সমস্যা হইতাছে তোমার আর তোমার মায়ের? হ্যাঁ, স্বীকার করছিলাম, তখন তো আর জানতাম না যে তোর ওই ছেলে আমার এই বাড়িতে সারা জীবন পয়রা থাকবো। ভাবছিলাম 2-4 দিন আমার এই বাড়িতে থাকবো, তারপর তুই তোর বাপের বাড়িতে রাইখা আসবি। তা না, সারাটা দিন আমার এই বাড়িতে পড়ে থাকে। তখন কি আর জানতাম তোর ওই সন্তান আমার আর আমার মায়ের অশান্তির কারণ হয়ে দাঁড়াবো? এখন তো জানছস, এখন জানতে পারছস না? এক কাম কর, এই সংসারটা তোর বউ আর ওর পোলার হাতে তুলে দিয়া তুই আর আমি এই বাড়ি থেকে বাইগা যাই। এখন তো দেখি তাই করা লাগবে। থাক, আমার জন্য আর আমার সৎ পোলার জন্য আপনাকে এই বাড়ি থেকে বের হয়ে যাইতে হইব না। আগে আমার পোলারে খুঁজে নিয়ে আসি, তারপরে কি করবো না করবো সেই সিদ্ধান্ত আমি পরে নিমু। তুই কি সিদ্ধান্ত নিবি সেটা আমার ভালো করেই জানা আছে। বাড়ি ঘর যেহেতু আমাকে সিদ্ধান্তটা আমরাই নিব। আচ্ছা রাসেল সব বাদ দে তো, তুই বৌমার বাপের সবকিছু ভালো মতন বুঝাই কই আইছস তো? কই আইছি, যেমনে করে বুঝানোর দরকার সামনে করে বুঝাই কই আইছি। এরপরও যদি না শুনে তাহলে আর আমার কি করার? ওই যে কইছি ওর মায়ের বাপের বাড়ি পাঠাই দিমু। পোলাটাও আমার খুব অশান্তির মধ্যে আছে, পোলাটার এই অশান্তি আমার আর ভাল লাগে না। দাঁড়া নিশি, দীপুরে লয়ে কই যাস? কই আবার যামু? ওর আর মার কাছে নিয়ে যাইতেছি। কেন কেন লয়ে যাইতেছস? আমার কাছে একবার জিজ্ঞেস করছস? শোন, ওর কারণে আমার মায়ের সংসারে অশান্তি নেমেছে এবং ওর কারণেই আমার মায়ের সংসারটা ভাঙবো। ওর আমি কোথাও যাইতে দিব না। ওই নামাই দে, নামাই দে। বাহ চাচা বাহ, নিজের মায়ের চিন্তাটা ঠিকই করলা, মানে নিজের স্বার্থ বাইছে নিলা, নিজের মায়ের সংসার কিভাবে টিকান যায়, কিভাবে ভালো থাকে, তাই না? আচ্ছা চাচা, তুমি কেমন মানুষ? এই সামান্য ছোট একটা বাচ্চা, ওর চিন্তা তো তুমি একবারের জন্য করলা না? ও যে এই বাড়ি তোর মারে ছাড়া না খাইয়ে থাকতাছে, সারা দিন রাত কান্নাকাটি করতেছে, কই সেই দিকটা তো তুমি একবারের জন্য ভাবলা না, আর একবারও তো কইলা না ওর মার কাছে ওরে ফিরাইয়া দেই। না, আমি ভাববো না। ওর কারণে যদি আমার মায়ের সংসারটা ভাঙ্গা যায়, আমি আমার মায়ের অন্য জায়গায় বিয়ে দিতে পারবো, কিংবা আমার সংসারে বসায় আমি খাওয়াইতে পারবো, যেখানে আমার সংসার নিজের চালাতে পারি না। তাই তাই আমার মায়ের কাছে ওরে নিয়ে যাস না। এই ভুলটা তুই করিস না। তুই যাই না শুই না আমার মায়ের সংসারটা ভাঙিস না, আমার এত বড় সর্বনাশ করিস না। তুমি যাই কও চাচা, এই মুহূর্তে তোমার মায়ের সংসারের চাইতে দীপুর জীবনটা অনেক বড়। তাতে তোমার মায়ের সংসার থাকুক বা না থাকুক, আমি দীপুর নিয়ে ওই বাড়িতে যাইতেছি। ওই শোন, আমিও তো চাই এই নাতিটা আমার মায়ের কাছে থাকুক, আমার মায়েও তো শান্তি পায়, কিন্তু আমার মতো করে তো ওরা ভাববো না। ওরা দুজন একত্রে থাকতে দিব না। ওই বাচ্চাটার জন্য আমারও তো মমতা হয়, আমারও তো মায়া হয়। কানবি না, একদম কান্নাকাটি করবি না। আজকে তোর মার কাছে তোর আমি ফিরিয়ে দিয়ামু, তাতে তোর মার সংসার থাকুক বা নষ্ট হোক ওইটা দেখার দরকার আমার নাই। দীপু, এই তো আইসা পড়ছি। আফা, এই না তোমার সন্তান।
কই গেছিলি তুই? কই আবার যাইবো? তোমার গুণধর স্বামী তোমার সন্তানেরে চাচার কাছে রাইখাইছে। আর এইটাও কইছে তোমার সন্তান যেন কোনোদিনও তোমাকে বাড়িতে আর না যায়। নিশি তুই কি কইলি? আমার স্বামী ত্রিপুরা আমার বাপের কাছে দিয়ে আইছে। আমি ওর কতবার করে জিজ্ঞেস করলাম, ও একটা বারের জন্য কইলো না। আমারে আর আমার সন্তানরে আলাদা করার জন্য ওরা এই পর্যন্ত আইসা পড়ছে। বুঝতে পারছি ওই সংসারে আমার আর ফিরে যাইব না। ওই সংসার আমি আর করবো না। আমি যাবো না আর ওই সংসারে। কি কও মা? তাইলে তোমার সংসারে কি হইব? কি হইব মানে? যেই সংসার মা ছেলেরা আলাদা করে দেয় ওই রকম সংসারের কপালে আমি লাথি মারি। আজকে আমার ছেলেরা আমার কাছ থেকে আলাদা করে আমার বাপের বাড়িতে দিয়ে আইছে। কালকে আবার যখন আমি বাড়িতে না থাকবো আমার ছেলেরা তো মাইরাও ফেলতে পারে। কিন্তু আপা একটা কথা, এখন এই সন্তান নিয়ে তুমি কই যাইবা? কই আবার যাবো? বাড়িতে যাবো। বাড়িতে যাইবা মানে? কিন্তু চাচাও তো তাগো পক্ষে কথা কয়। কোক আগে তো বাড়িতে যাই, যদি বাড়িতে জায়গা না হয় দরকার হয় রাস্তায় থাকবো, তাও আর এই সংসারে ফিরে যাবো না। যাই বাপ, একটা ভালো সিদ্ধান্ত নিছো। রাসেল, রাসেল, বাজান তুই এখনো এখানে মন খারাপ করে দাঁড়াই রইছস? বৌমারে আনতে যাবি না? মা, আমার মনে হইতেছে কি আমাকে যায় কোনো লাভ হইব না। ও মনে হয় আইব না। আর আইবই কেন কও? ওর সাথে তো আমরা কম অন্যায় করি নাই। ওর উপরে যে অন্যায় করছি, ওর বাচ্চাটার উপরে যে অত্যাচার করছি, এই যে 7 মাস আগে গেল, এখন পর্যন্ত একটা খোঁজও নিল না। আমরাও গেলাম না। এই 7 মাস পর গেলে কি আর ও আইব? তুই চিন্তা করিস না, তোর শ্বশুরের সাথে আমার কথা হয়েছে। তোর শ্বশুর আমারে বলছে, বেয়ান আপনি আসেন, এইদিকে যা করার আমি করব। আপনার বৌমারে আপনারা ফিরাই নিয়ে যাইতে পারবেন। আমি তো সেই ভরসায় যাইতেছি। তুই চিন্তা করিস না, আমার মনে হয় বৌমা ঠিকই আমাকে কথা শুনে এই বাড়িতে ফিরে আইব বাজান। হ মা, কবিতা যদি এই বাড়িতে আসে তাহলে তো ভালোই। তবে তোমার একটা কথা বলে রাখতেছি মা, কবিতা যদি এই বাড়িতে আসে, সাথে কইরা আমি ওর সৎ ছেলেটারে নিয়ে আসবো। ওর উপরে আমরা অনেক অত্যাচার করছি। আমি চাই না ও আমাকে বাড়িতে এসে আর কোনো কষ্ট পাক। আমি ওরে পরিপূর্ণভাবে ছেলে স্বীকৃতি দিব। হরে বাজান, তুই ঠিক কথাই কইছস। ও পাবো তোর কাছে বাবার আদর ভালোবাসা, আর আমি ওরে দিমো আমার নাতি ছেলের ভালোবাসা। আমার নাতিটারে আমি আদর যত্ন ভালোবাসা দিয়া আমার কাছেই রাখবো। ওরে আমি আর কোথাও যাইতে দিব না রে বাপ। এবার তো হইছে, এবার তো তুই যাইতে পারোস আমার সাথে না? হ মা, চলো। চল। দাও আমার পোলারে দাও। কবিতা, আল্লাহর দোহাই লাগে, এই ভুলটা করিস না। তুই কেন বুঝোস না মা? তারা তাকে ভুল বুঝতে পারছে। দীপুরে মাইনা নিতে চাইছি, তাহলে তোর কোনো জায়গায় যাওয়ার তো দরকার নাই। তুই এই কাজ করিস না মা। কেন যাবো না? হ্যাঁ কেন যাবো না? 7 মাস পরে আমার কথা মনে পড়ছে। আর এখন যে কইতাছে যে আমারে আমার পোলারে ওই বাড়িতে নিয়ে যাও, বাঙ্গ মাইনা নিছে। বিয়ের আগেও তো কইছি, বিয়ের আগেও তো কইছিল আমার পোলারে মাইনা নিছে। বিয়ের পরে কি কি করছে আমার পোলার সাথে আমি কি সবকিছু ভুলে গেছি? আমি এই বাড়িতে থাকতেছি, আমি আমার পোলারে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যেতেছি। উনারা আসলে সুন্দর মতো বুঝাই আবার বাড়িতে পাঠাই দিও। শোন মা, তুই আমার এই কথাটা অমান্য করিস না। তারা আসতে চাইছে, তাকে আসতে দে। আমার কেন জানি মনে হইতাছে তাকে মনটা বদলে গেছে। মানুষের মন সবসময় একরকম থাকে না, এমনও তো হইবার পারে। তোর প্রতি, আমার নানা ভাইয়ের প্রতি তাকে মনে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। তাকে ভালোবাসাটার প্রত্যাখ্যান কইরা তুই যদি চইলা যাস, তারা কষ্ট পাইব। তো আমি তোরে কইতাছি, এরপর থেকে তোর আর দীপুরে তারা আলাদা করবো না। তোর সৎ ছেলে, তোর নিজের ছেলের মতো তোর বুকে সারাটা জীবন থাকবো। তুই এইবার মতো থাক। যদি যদি দেখো যে তোর সাথে তোর পোলার সাথে তারা এরকম ব্যবহার করে, আমি তোর কথা বলতেছি, আমি নিজে ওইখান থেকে তো করে নিয়ে আইসা আমার এখানে রাখবো। কিংবা তুই যদি চাস তাহলে তোর পোলা লিয়া তুই যেদিকে ইচ্ছা যাবি, আমি তখন বাধা দিব না। কিন্তু এখন এখন আমি দীপুরে লিয়া তোর কোথাও যাইতে দিব না।
অন্তত তারা আসা পর্যন্ত তোর থাকুন লাগবো। মাগো, তুমি আর একটা বার নানা ভাইয়ের কথা শুনো। আমি সত্যি চাই না মা, আমার কারণে তোমার সংসারটা ভাঙা যাক। তাই বলি কি মা, আমার এই একটা কথা রাখো। আমার মনে হইতেছে তোমার আমারে তোমার ওই শ্বশুর বাড়ির লোকজন কিচ্ছু করবো না। আরেকটা কথা কি মা জানো, তারা আমার যতই গালাগালি বকাবকি করছে, তাদের প্রতি আমার একটা মায়া জন্ম হয়ে গেছে। তারপরে ছাড়া আমার একটু ভালো লাগবো না মা। আমার কথাটা রাখো মা, চলো আবার ফিরে যাই। হব মা। হব মা। আমার দাদু ভাই যা কইছে একদম ঠিক কথা কইছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি যখন ওই বাড়ির থেকে চলে আইছো, দাদু ভাইও নাই, আমার বুকটা না সারাক্ষণ হা হা করতো যে আমি আমার দাদু ভাইটার সাথে কত অন্যায় করছি, কত রাগারাগি করছি, পরে ঠিক মতন আমি খাইতেও দেই নাই। কিন্তু এখনো বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি এইগুলো করতে পারতাছি না, আমি ওরে বকা দিতে পারতাছি না। বিশ্বাস করো বৌমা, যখনই না ওর কথাগুলো আমার মনে হইতো, যেটা আমি খাইতে দেই নাই, ঠিক মতন ঘুমাইতে দেই নাই, আমার খুব খারাপ লাগতো নিজের প্রতি, যে কেন ওইটুকু বাচ্চার উপরে আমি এত অন্যায় করছি, এত অত্যাচার করছি, কিন্তু ও কোনো সময় তার কোনো প্রতিবাদ করে নাই। ও কত মনে কষ্ট নিয়ে ওই বাড়ির থেকে চলে আইছে, আর ওর কষ্টের জন্য তুমিও আমার সাজানো সংসারটা চাইরা ওর লেগে চলে আইছো। কিন্তু বিশ্বাস করো বৌমা, অহন আমার বুকটার ভিতরে না শুধু খা খা করে। ও যদি আমারে দাদি কয়ে ডাকে, আমার মনে হয় ভাল লাগবো। এর লিগা আমি তোমারে আর আমার দাদু ভাইরা আমার বাড়িতে যে কোনো মূল্যেই হোক ফিরে নিয়ে যাইতে চাই বৌমা। হ্যাঁ কবিতা, আমিও এই 7 মাস অনেক চিন্তা ভাবনা করে দেখছি। দীপু যখন আমাকে বাড়িতে আসছিল, প্রত্যেকটা দিন আমার বাবা বাবা কয়ে ডাকতো, কিন্তু তখন আমার ভালো লাগতো না। আমার কাছে মনে হইতো যে সন্তানটা আমি জন্ম দেইনি, সে কেন আমার বাবা ডাকবো। আমার কাছে শুধু মনে হয়েছে জন্ম দিলেই বাবা হওয়া যায়, আর যে সন্তানটা জন্ম দিব সেই শুধুমাত্র আমার বাবা ডাকবো। কিন্তু তখন আমি খুব ভুল করছি। এই 7 মাসে আমি বুঝতে পারছি ওর ওর যে বাবা ডাকার অনুভূতিটা, সেটা আমি এই 7 মাস অনুভব করছি। আমি বুঝতে পারছি যে ওর বাবা ডাকটার মধ্যে কতটা মাধুর্য ছিল, কতটা মায়া ছিল, ভালোবাসা ছিল, সেটা তুমি বুঝতে পারছিলা, কিন্তু আমি আগে বুঝি নাই। একটা কথা আমি ভেবে দেখছি, এই সন্তানটা তো তুমিও জন্ম দাও নাই, তারপরে ওর প্রতি তোমার ভালোবাসা, দীপুর তোমার প্রতি যে ভালোবাসা মায়া, এতে করে আমি বুঝতে পারছি শুধু রক্তের সম্পর্ক না, আত্মারও সম্পর্ক থাকে। আত্মার সম্পর্কটাই বড় সম্পর্ক। এই সম্পর্কটা আমি বুঝতে পারিনি। কবিতা, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি দীপুর কাছে হাত জোর অনুরোধ করতেছি, আমি যেটা করছি একদম অন্যায় করছি, ভুল করছি। আমি চাই না তুমি আর দীপু আর এখানে থাকো। আমি চাই তুমি আর দীপু আমাকে বাড়িতে ফিরে চলো। আমি তোমারে আর আমার সন্তানরে নিয়ে সুখে সংসার সাজামো। আজকে থেকে দীপু আমার সন্তান, আমি আমার সন্তান হিসেবে দীপুরে মানুষ করবো। আজকের পর থেকে আমি দীপুরে কোনোদিন প্রশ্ন করবো না, তুই কি তোর সৎ মায়ের সংসার নষ্ট করতে চাস? হ্যাঁ মা, দেখো বাবার চোখে পানি, বাবা কাঁদতেছে। ও মা, তুমি বাবারে ক্ষমা করে দাও না। চলো না আমরা বাবার সাথে যাই। আমার মনে হয় না ওই বাড়িতে যাওয়ার পর আমার সৎ পরিচয়টা থাকবো। ঠিক আছে, তুই যখন কইতেছস আমি ওই বাড়িতে ফিরে যাম, তো একটা কথা, আমারে আপনারা খাওন দেন আর না দেন, আমারে সুখে রাখেন বা দুঃখে রাখেন, সেটা নিয়ে কোনোদিন আমার অভিযোগ থাকবো না। তাই আপনার কাছে একটা দাবি, অনুরোধ কইতে পারেন, আমার এই ছেলেটারে কোনোদিন কষ্ট দিয়েন না। ও সুখ কি জিনিস বুঝে নাই, আপনারা তার একটু সুখ দিয়েন, যাতে করে এতদিন যে কষ্ট দুঃখ পাইছে সবকিছু ভুইলা থাকতে পারে। এই অনুরোধটা রাইখেন।
কবিতা, আমি তোমার আবার কথা দিতেছি, একটা সন্তান তার বাবার কাছ থেকে যতটুকু ভালোবাসার প্রাপ্য, আমি দুপুরে তার চেয়ে দ্বিগুণ দিব। মা চলো। চলো। কবিতা চলো। জামা আসি, আল্লাহ হাফেজ। বাবা ভাই টাটা।